অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1-এর বর্গ নির্ণয়। আমরা 1 নাম্বারের 1-এর ক করব। এখানে দেওয়া আছে 5a + 7b, এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সর্বপ্রথম লিখব 5a + 7b এর বর্গ। 5a + 7b হোল স্কয়ার সমান, তাহলে এটা কিসের সূত্র পড়বে? এখানে a + b হোল স্কয়ার সমান, a + b হোল স্কয়ার সমান আমরা কি পড়ে এসেছিলাম? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি এই সূত্র অনুযায়ী লিখি, যদি আমরা 5a কে a ধরি এবং 7b কে b ধরি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্রটা কেমনে করব আমরা দেখাচ্ছি। দেখো, তাহলে 5a হচ্ছে a, তাহলে স্কয়ার প্লাস 2a হচ্ছে 5a, b হচ্ছে 7b, তাহলে আর b হচ্ছে b স্কয়ার, 7b স্কয়ার। তাহলে কিন্তু আমার সূত্রটা পড়ে গেছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 5 × 5 = 25, এর উপর স্কয়ার প্লাস 5 × 2 = 10, 7 × 10 = 70, ab প্লাস 7 × 7 = 49 b স্কয়ার। এখন আমরা গ নাম্বার করব। এটা মাইনাসের সূত্র দেওয়া আছে, যেমন 7p - 2q, এটার বর্গ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখব 7p - 2q এর বর্গ। লেখার পরে 7p - 2q হোল স্কয়ার করব, মানে বর্গ করে দিব। তাহলে আমরা এখানে কি সূত্র? প্রথমে কিন্তু আমরা a + b হোল স্কয়ার সূত্রটা এখানে আমাদের পড়ছে। এখন আমরা যদি এখানে a - b হোল স্কয়ার সমান, আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেম ভাবে যদি আমরা 7p কে a ধরি এবং 2q কে b ধরি, তাহলে আগের মতোই খুব সহজে আমরা লিখতে পারি 7p হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে 7p, তারপরে b হচ্ছে 2q, তাহলে প্লাস 2q হোল স্কয়ার। তাহলে 7 7 7 7 49 b স্কয়ার মাইনাস সেম ভাবে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 pq প্লাস 2 দুগুণে 4 q স্কয়ার। তাহলে এটাই আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল।